জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। জন্মদিনে সিদ্ধি লাভ করেছি আমি। এখন এই অসুরকে আমি হারাবো, ওর শক্তির উৎস আমি খুঁজবো। কোথায় লুকিয়ে আছো মারুতি? তোমাকে দেখতে তো আমি পাবই। তুমি ধূলিকণার মতো ক্ষুদ্র হয়ে যাওনি তো? ও কি করে জানলো? আরে না, তুমি ধূলিকণার মতো ক্ষুদ্র কখনোই হতে পারবে না। আমি তো ছলনার দ্বারা গুরুর মতো তোমার সঙ্গে কথা বলছিলাম। আমি তোমায় ভ্রমিত করেছি। তুমি কখনোই অনিমা সিদ্ধি অর্জন করতে পারবে না, কিন্তু আমি সুযোগ পেয়েছি তোমার বিনাশ ঘটানোর। আমার সঙ্গে এত বড় ছলনা হয়েছে? বেরিয়ে এসো মারুতি, না হলে তোমার ভগিনীর পিতা চিরকালের জন্য আমার কাছে বন্দী হয়ে যাবে। বেরিয়ে এসো মারুতি, মারুতি বেরিয়ে এসো। মারুতি কেন বাইরে আসবে? আমার পিতা উনি, আমার সঙ্গে যুদ্ধ করো। ও তুমি, এইভাবে তোমার প্রাণ হরণ করব আমি। শুধু ওর সাথেই নয়, আমাদের সাথেও লড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গেও লড়াই করতে হবে। আর আমরা সবাই একসঙ্গে রয়েছি, আর আমাদের সঙ্গে মারুতিও আছে। হ্যাঁ হ্যাঁ, আমিও আছি। ও কই? মারুতি কই? আরে আরে, পেছনেই আছে। আরে না, আমি ওখানে নেই, আমি এখানে, এই যে তোমাদের পাশে দাঁড়িয়ে। ছোট্ট বানর, লড়াই করতে এসেছো আমার সঙ্গে? তোমাদের সবাইকে একসঙ্গে বন্ধনে আবদ্ধ করব। কোথায় আছে মারুতি? সে তো অত্যন্ত কাপুরুষ দেখছি। আর তোমরা তিনজন, তোমাদের দশাও তোমাদের মিত্রের মতোই করব। অন্য মিত্র? আমরা কোথায় আটকে পড়লাম? বাইরের তো কিছু দেখতেই পাচ্ছি না। দেখবো আর কি, আমি তো কিছু শুনতেই পাচ্ছি না। যদি এদের প্রাণ বাঁচাতে চাও তাহলে বাইরে বেরিয়ে এসো মারুতি। আমি এখানে আছি। এ তো এদের মায়ায় আবদ্ধ করেছে। এটাই সময় পালিয়ে যাওয়ার। না, দাঁড়াও, ওই অসুর ওদের নিজের মায়াজালে জড়িয়ে রেখেছে। ভালো হয়েছে এরা এখানে বন্দি।
এখন গুরুকুলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আরে নীল, চুটকির পিতার কি হবে? উনি আমাদের গুরুদেব, শত্রু নন। আর তাছাড়াও আমরা একই গুরুকুলে বাস করি, উনি গুরু ভাই আমাদের। আর আমার মাতা বলেন যে ধর্ম শত্রুর দোষ দূর করায় আছে, শত্রুকে বিনাশ করায় নয়। আমরা যোদ্ধা, আমরা গুরুদেবের উপর প্রহার করতে পারি না। বেরিয়ে এসো মারুতি, শেষ সুযোগ দিচ্ছি তোমায়। আরে আমি এখানেই আছি। মারুতি বাঁচাও! মারুতি বাঁচাও! ছাড়ো! ছাড়ো! ছাড়ো আমাদের! নল নীল দুজনেই ফেসে গেলে। আচ্ছা ঠিক আছে, এই রাক্ষসের থেকে নল নীল চুটকি সবাইকে রক্ষা করতে হবে। ধূলিকণার সমান তো হয়ে গেছি, কিন্তু কিন্তু ওকে আটকাবো কি করে? কিভাবে আটকাবো? নিশ্চয়ই কোনো উপায় আছে। যদি ছায়াকে ধরতে হয় তবে তার সঙ্গে চলো, শান্ত হয়ে যাও। স্থিরতার মধ্যেই শক্তি লুকিয়ে থাকে। দেখো আমি এখানে আছি। তুমি হয়তো জানো না যে আমি হলাম জ্যোতি। আমি না মানুষ না বানর, আমি হলাম অনু। আমি মারুতি নই, আমি হনুমান। আর যখন এক অনুর মতো পিঁপড়ে একটা বিশাল গজকে সংহার করতে পারে, তাহলে আমি কেন পারবো না? মারুতি বাঁচাও! এবার হবে আসল আনন্দ। অহংকারে মত্ত গজ এবার এক পিঁপড়ের কাছে হারবে। শেষবারের মতো বলছি, প্রকট হও মারুতি, না হলে এই দুজনেরও প্রাণ যাবে। বেরিয়ে এসো। মিত্র, মারুতি এসে গেছে। বাইরে নয়, ভিতরে যাব। এ কি হচ্ছে আমার সঙ্গে? আহ! 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 গুরুকুলে শুনেছিলাম প্রত্যেক দানব
দানবের কোনো একটা শক্তি স্রোত থাকে, এরও নিশ্চয়ই আছে। যদি তার ওপর প্রহার করা হয় তাহলে একে বধ করা সম্ভব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.